যারা নতুন মন্ত্রিত্ব পেল এবং সংসদ সদস্য হয়েছে তাদের প্রতি প্রত্যাশা কি থাকবে আপনাদের? যারা সংসদ সদস্য হয়েছে মানে বিএনপি থেকে আমরা যারা সংসদ সদস্য আমরা তাদের বলতে চাই যে আপনারা এই বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাবেন বাংলাদেশ পায়। বিগত সালের যারা এই দেশকে শাসন করেছে তারা কিন্তু বাংলাদেশ দিতে পারেনি। আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই, আপনার কাছে আমাদের একটা আবদার থাকবে যে মুসলিম জাতি বাংলাদেশ একটা মুসলিম জাতি দেশ এবং অধিকাংশ মানুষ মুসলমান, দেশের মানুষ দেশের মানুষের নামাজ পড়ে না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলতে চাই, আপনি এমন একটা নিয়ম চালু করেন যে বাংলাদেশের মানুষ নামাজ পড়তে বাধ্য থাকবে, আর যদি নামাজ না পড়ে তাহলে আপনি তাদের ভোটের ব্যবস্থা দিবেন এবং এই বাংলাদেশ থেকে প্রত্যেকটি ইউনিয়নে আপনার পদক্ষেপ দ্বারা প্রত্যেকটি ইউনিয়ন থেকে দুর্নীতি ধ্বংস করবেন এবং বালু মহল থেকে শুরু করে সকল যে জায়গায় বালু মহল জমি মহল এবং সালিশের যেগুলা মানুষ টাকা নিয়ে জুলুমের পক্ষে রায় দেয়, আমি আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই আপনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। আর কেউ যেন জমি দখল না করে, বালু দখল না করে এবং টাকা খেয়ে বিচার যেন বিচার করে জুলুমের পক্ষে রায় না দেয়। তার জন্য আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই আপনি সারা বাংলাদেশের যত সংসদ সদস্য আছে তাদের প্রত্যেকের কাছে আপনি এটা এই তথ্যটা জানিয়ে দিবেন যে আগামী যেন বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামী যেন একটা বাংলাদেশ শুধু দুর্নীতিমুক্ত নয়, প্রত্যেকটি ঘরে ঘরে যেন বলতে পারে যে আমাদের তারেক রহমানের মতো নেতা আমাদের বাংলাদেশের প্রয়োজন। আগামীতে যেন প্রত্যেকটি ঘরে ঘরে তারেক রহমান নেতার জন্ম হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের বাংলাদেশ যদি সুন্দর চলে এবং আমাদের যে অর্থনীতি আছে আমাদের তারা কি পারে এবং আমাদের যে তাছাড়া অন্য কিছু চাওয়ার আছে আপনাদের? আমাদের আর কি সমস্যা হলো যে আমাদের যে মাদক আমাদের নতুন নতুন মন্ত্রী পরিষদে যারা শপথ নেবে, যারা বাংলাদেশ জাতীয় বিএনপির পক্ষ হয়ে গত 12 তারিখের নির্বাচনে ভোটের ব্যবধান নির্বাচিত হয়েছেন সাধারণ জনগণের ভোটে, তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো প্রথমে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে, যে মন্ত্রণালয় দেওয়া হবে, ওই মন্ত্রণালয়ে যারা চাকরিরত আছেন অথবা যারা দায়িত্ব পালন করে বিভিন্ন সেক্টরে, তাদের ভিতরে যেন কোনো একটা শব্দ যেন না আসে, একদম একটা সুন্দর একটা বাংলাদেশ তারা উপহার দিবেন। পাশাপাশি তিনি নিজে সৎ হবেন এবং ভালো ভালো দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা দিয়ে তিনি বাংলাদেশের জন্য ভালো ভালো প্ল্যান তৈরি করে প্ল্যানটা বাস্তবায়ন করবেন। যে বাস্তবায়নের মাধ্যমে এদেশের জনসমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের কৃষক শ্রমিক শিক্ষক জনতা সকলেই তার ফলাফল সুফলটা ভোগ করবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান মন্ত্রী পরিষদে এমন ব্যক্তিদেরকে তিনি নিয়োগ দিবেন যারা সর্বজন শিক্ষিত, ভালো মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে তাদের একটা পরিস্থিতি আছে, শিক্ষিত, মার্জিত, নম্র, ভদ্র, তাকে দেখে যেন এখন যারা নতুন জেনারেশন আছে, যারা নব্য ভোটার অথবা আগামীতে ভোটার হবে, তারা যেন কিছু শিখতে পারে। বাংলাদেশে কিন্তু নতুন সম্ভাবনা করছেন মাননীয় তারেক রহমান যেভাবে বিরোধী দলে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছেন, বিরোধী দলের প্রত্যেকটা পার্টির চেয়ারম্যানের বাড়িতে বাড়িতে তিনি গিয়েছেন নির্বাচিত হওয়ার পরও, বিপুল জয়লাভ হওয়ার পরও, এটা যেন একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এরকম ভালো ভালো সংস্কৃতিগুলো দেখে যেন বাংলাদেশের মানুষ আকৃষ্ট এবং কাজে ভালো কাজ উদ্বুদ্ধ।